নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ক্রিসপি পটাটো স্ন্যাক্স। খুবই ভালো হয় খেতে, এটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এটা রেডি করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। খুব সুন্দর লাগে, একবার বানালে বারবার আপনাদের বানাতে ইচ্ছা করবে। বাড়িতে বাচ্চারাও আছে, বাচ্চারাও পছন্দ করবে, এমনকি বয়স্ক মানুষরাও পছন্দ করবেন। তো চলুন এখন ক্রিসপি পটাটো স্ন্যাক্সটা বানাই। ক্রিসপি পটাটো স্ন্যাক বানাবার জন্য আমি 3টে আলুকে শুধু জলে সেদ্ধ করে দিয়েছি, তার মধ্যে কোনো নুন টুন দিইনি। 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, অল্প একটু ধনেপাতা নিয়ে নিয়েছি আর 2টো চিজ কিউব। এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এরপরে যেই মশলাগুলো লাগবে সেটা আমি এক একটা করে আপনাদের দেখাতে থাকবো। তো চলুন এখন আমি আপনাদেরকে এই ক্রিসপি পটাটো স্ন্যাক্স কীভাবে বানাবো সেটা দেখাচ্ছি। বাউল নিয়ে নিয়েছি, এবার এইটার মধ্যে থেকে পুরোটাকে এইভাবে দেখুন গ্রেট করে নেব। 3টে আলুকেই এখন আমি এইভাবে গ্রেট করব, বা আপনারা হাতে যদি মনে হয় যে চিপে নেবেন তাহলে চিপে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন যে একটা যেন ওই ডেলা যেন না থাকে আলুর। তো আমি এখন 3টে আলুকে এইভাবে পুরো কাদ্দুকাশ করে নিচ্ছি। 3টে আলুকে আমি একদম এইভাবে পুরো ম্যাশ করে নিয়েছি। এবার আমি 2টো চিজ কিউব এখন করে নেবো। আপনাদের যদি আলুর কোয়ান্টিটিটা যদি একটু বেশি থাকে তাহলে পরিমাণগুলো বাড়িয়ে দেবেন। তো ঠিক সেম প্রসেসেই এখন আমি এর মধ্যে চিজ কিউবটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে মোজারেলা চিজও ব্যবহার করতে পারেন। এইভাবে এখন আমি চিজটাকে পুরো দিয়ে দিচ্ছি। পুরো চিজটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এবার এই পুরো ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি চান তো এখানে মিহি করে কাঁচা লঙ্কাও দিতে পারেন। একটা করে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হবে। আপনাদের যদি বাচ্চারা বাড়িতে খায় তাহলে সেটাকে একটু বুঝে দেবেন। এবার আমি এখানে অল্প করে চাট মশলা দিয়ে দেবো, একটু টক ঝাল মিষ্টি হবে, বেশি দিলাম না, অল্প দিলাম। 1 চামচ আমি পেপরিকা দিয়ে দিচ্ছি। অল্প করে নুনটা দিয়ে দিলাম, সেটা আন্দাজ মতো আপনারা বুঝে দেবেন। একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ব্লেন্ডিংয়ের জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। প্রথমে 2 চামচ দিচ্ছি, পরে যদি আবার দরকার লাগে তখন আবার দেব। আর প্রত্যেকটা উপকরণকে ভালো করে মিক্স করে নেব। এইভাবে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। এখন পুরো আলুটাকে আমি শক্ত করে একদম মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে একটু লেচির মতো আমি এখন আগে কেটে নেব। মানে ধরুন এই যে এরকমই একটা বড় মাপের এরকম গোল করে নিচ্ছি আগে লেচিটা, লেচির মতো। আসলে এটা টেস্ট খুব ভালো হয়। বাড়িতে আপনারা কেউ এলে এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারেন, বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। চা কফির সাথে এই স্ন্যাক্সটা খুব ভাল লাগে, আর খেতে তো খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন, বানিয়ে বলবেন। বেশি কিছু লাগেও না, বাড়িতে যা জিনিস থাকে। হ্যাঁ, যদি চিজটা না থাকে তাহলে আপনাদেরকে একটু চিজটা আনতে হবে। এবার এটাকে আমি এখন বেলে নিচ্ছি। হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে, একদম বেশি প্রেস করা যাবে না, এইভাবে একটা ফ্ল্যাট করে আমি বানিয়ে নিচ্ছি। বেশি পাতলা করব না, তাহলে পটেটো স্ন্যাক্সটা একদম পাতলা হয়ে যাবে। হালকা করে একটা বেলে নিলাম, আগে ছুরি নিলাম, নিয়ে এটাকে একদম চৌকো শেপের মতো করে কেটে নিচ্ছি। আগে এইভাবে চারদিক দিয়ে বাদ দিয়ে দিলাম। একদম চৌকো মতো হয়ে গেল। এবার এটাকে এইরকম ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে খুব সাবধানে একটু এখানটা করতে হবে যাতে এটা ঘেটে না যায়। এইভাবে এখন আমি কেটে নেব। একটু চাপাচাপি করলেই এটা খুলে যাবে। দেখেন এইখানটা একটুখানি সাবধানে করতে হবে। এই যে এইভাবে আগে আমি পুরোটা কেটে নিলাম। এবার আমি কিভাবে তুলছি সেটা আপনাদের দেখাচ্ছি।
প্লেটের মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার ভালোভাবে ছিটিয়ে নেব। পুরো প্লেটটাতে ভালো করে কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দেবো যাতে চতুর্দিকে লেগে যায়। এরমভাবে ছিটিয়ে নিলাম, নিয়ে পুরোটা লাগিয়ে দিলাম। এবার খুবই সাবধানে আস্তে আস্তে করে এই এক একটা তুলে এইভাবে রেখে দেবো। একদম এইখানটা একটু আস্তে করতে হবে, নাহলে কোনো অসুবিধা নেই। এইভাবে আমি এখন তুলে নিচ্ছি প্রত্যেকটা আমি এখন তুলে নিয়েছি। এবার আলাদা যেগুলো আরও আছে সেগুলোকে আগে একবার বেলে নিয়ে তারপরে একবারে ফ্রাই করে দেখাবো। এবার যেই লাস্ট আলুটা আছে সেটাকে আস্তে আস্তে করে নিচ্ছি, এইভাবে বেলে নিচ্ছি। হালকা হাতে করতে হবে, হ্যাঁ, যদি বেশি চাপ দিলে এটা ফেটে যাবে। এইভাবে করে নিলাম। আবার সেম প্রসেস, সাইড দিয়ে আগে এটাকে পুরো বাদ দিয়ে দেবো। এখানটাও কেটে নিচ্ছি। এইভাবে এইখানটাও কেটে নিলাম, নিয়ে একদম এরকম এইরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা কি আগে কখনো এই পটেটো স্ন্যাক্সটা বানিয়েছিলেন? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে জিনিসটা বানিয়েছিলেন। প্রত্যেকটা আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি, নিয়ে একটু করে ওপর দিয়ে কর্নফ্লাওয়ার একটুখানি ছড়িয়ে দিয়েছি। একদম সুন্দরভাবে কাটা হয়ে গেছে দেখুন প্রত্যেকটা। এবার আমরা এটাকে এখন ফ্রাই করব। রিফাইন তেল নিয়ে নিয়েছি, তেলটা ভালো করেই গরম হয়ে গেছে। এবার আমি একটু গ্যাসের ফ্লেমটাকে এখন কমিয়ে দেবো, দিয়ে এগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। এগুলো তো বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই, আগে দিয়ে দেবো, তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেবো। একদম ক্রিস্পি লাল করে ভেজে নেবো। চা, কফি সব কিছুর সাথেই ভালো লাগবে এটা। বাচ্চাদেরকে আপনারা টিফিনের মধ্যেও এটা অল্প করে দিয়ে দিলে তারাও খেতে পছন্দ করবে। তো এইভাবে এখন আমি যতটা আমার জায়গায় ধরবে আমি ততটা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেবো। এই কটাই দিলাম, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করব না, এটাকে এখন আস্তে 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 হতে দেবো। নাড়াচাড়া করলে যদি ভেঙে যায় সেই জন্য এখন আমি এটাকে টাচ করছি না, শুধু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। সুন্দর করে ভাজা হচ্ছে, দেখুন কালারটা কি সুন্দর আসছে। একটু শুধু হাত দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবেন, আর একটু বেশি তেল লাগে কেননা এটা ডিপ ফ্রাই হবে। ক্রিস্পি পটেটো স্ন্যাক্সটা আমার রেডি হয়ে গেল। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, ক্রাঞ্চি হয়েছে। আর কি বল, দেখুন না চিজগুলো বাইরে থেকে আস্তে আস্তে বেরোতে শুরু করে দিয়েছে। ভীষণ সুন্দর হয়েছে। আমি টেস্টও করে দেখলাম, খুব ভালো হয়েছে। চিলি সস বা টমেটো সস যে কোনো সসের সাথে আপনারা এটা খেতে পারবেন ইভিনিং স্ন্যাক্স হিসাবে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবো। টাটা।